তো হ্যালো, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আমরাও সবাই ভালো আছি। আর অনেকটা সকাল হয়ে গিয়েছে। কালকে প্রজেক্ট বানাতে বানাতে অনেকটা রাত হয়ে গেছিলো, 1টা বেজে গেছিলো ঘুমাতে। মানে 1টার সময় কমপ্লিট হয়েছিল, ঘুমাতে ঘুমাতে 1টা 1:30 বেজে গিয়েছিলো। তো এটা হচ্ছে ডলের স্কুলের প্রজেক্ট, এখনও কমপ্লিট হবে। এখানে একটা ছোট্ট ফ্ল্যাগ হবে। আর এটা ডল বানিয়েছে কালকে। এইটার যে প্রজেক্টের যে রঙিন পেপারগুলো ছিল তিরঙ্গার কালারের, সেইটা দিয়েই ডল এই পতাকাটা বানিয়েছে। স্কুলে দিবে, এটা প্রজেক্ট দেয়নি স্কুলে, কিন্তু ও এক্সট্রা বানিয়েছে। শেপ হয়নি দেখো, কিন্তু খুব সুন্দর লাগছে। নিজের হাতে বানিয়েছে তো। আবার এখানে কত কিছু ছোট ছোট জিনিস শিখেছে, নামও লিখেছে। SEKH হবে, এটা ভুল করেছে। যে আনিশা ক্লাস 2B এটাও লিখেছে, রোল নাম্বারও লিখেছে। যাই হোক, কী সুন্দর ছোট্ট হয়েছে না, ভালো লাগছে দেখতে। মানে প্রজেক্টের থেকেও এটা বেশি সুন্দর লাগছে। কিছু কিছু ভুল আছে, তো বাচ্চা তো ভালো লাগছে। কিছু কিছু জিনিস ভুল আছে, সেটা ঠিক করে দেবো আমি। কিন্তু দেখো, খুব সুন্দর লাগছে। তো হ্যালো, গুড মর্নিং। এখন বাজছে সকাল 9টা। কিছুক্ষণ হলো উঠেছি, 8টার পরে 10-15তে। তো কালকে ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে গিয়েছিল, অনেকটা রাত। ডলকে ঘুম পাড়াতে, ডলও তো ঘুমায়নি না, বারবি ঘুমিয়ে গিয়েছিলো মাদের কাছে। আর আবার ডেলি যেটা নিয়ম, যেটা শুরু, সেটা আবার নতুন করে শুরু হয়ে গেছে। রান্না বান্না, ঘর গোছানো, খাওয়ানো, বাবু দুটোকে স্কুল পাঠানো, রোজকার একই কাজ না। ঘুম থেকে উঠে যেন একটা ডিপ্রেশন টাইপের, যে কী রান্না করব আর কি খাওয়াবো, কি দিয়ে ওরা ভাত খাবে। মানে এটা একটা প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা মাদের একটাই হেডেক না, যে আজকে কি দিয়ে ভাত খাবে। তো আমি আজকে অনেকটা লেট করে উঠেছিলাম বলে মা আজকে ভাত, ডাল, একটা তরকারি চাপিয়ে দিয়েছে। কারণ স্কুলে দেরি হয়ে যাবে, তো ওদের পিছনে প্রায় 1-1.5 ঘন্টা লেগে যায়। তো স্কুলের টাইম হয়ে এসেছে, 9:30 বাজতে চললো। কি সুন্দর না? এটা দুটো ঘরের মাঝখানে এটা লাগিয়েছি। তো এই যে ঘরের অবস্থা। আরে তুই সকালবেলা এসে মোবাইল দেখছিস? হ্যাঁ, এই যে প্রজেক্ট করতে ঘরের কি অবস্থা দেখো। রাত্রেবেলায় আর পরিষ্কার করতে পারিনি। ডল ডল। তো এখানে স্কুল যাওয়ার জন্যে ওদেরকে ডাকতে এসেছি। এখন অনেকটা টাইম হয়ে গিয়েছে, সকাল প্রায় 10:45 মানে বেজে পার হয়ে এসছে। তো ওদেরকে এত ডাকছি, তো উঠছে না, মানে বাড়ি উঠে গেছে, ডল ওঠেনি। তো ডলকে কোনো রকম করে ভালোবেসে উঠিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এক হাতে ঘরটা গুছাচ্ছি। কারণ আমিও লেট করে উঠেছি বলে সকালের বিছানাটা ঝাড়া হয়নি, নয়তো সকাল সকালই বিছানাটা ঝাড়া হয়ে যায়। ঘর তো যত পরিষ্কার থাকবে তত তো ভালো, তাই না? কিন্তু আজকে কোনো মতেই হয়নি। প্রায় 10:45 বেজেই গিয়েছিলো। এদিকে 10:10 থেকে স্কুল, মানে ওইটুকু টাইমের মধ্যে তাড়াতাড়ি করে আমি রান্নাটা করে এসেছি, ভাতটা। এখানে ডল কিছুতেই বেচারা সকালের টাইমটা উঠতে তো চাই না, তার মধ্যে লেট করে ঘুমিয়েছে। তাও আবার মানে উঠতে তো হবেই, তাই না? কিছু করার নাই, স্কুল তো যেতে হবে। আজকে যদি প্রজেক্টটা জমা নেবে বলে ও একটু আগ্রহ সঙ্গে দেখবে, তাড়াতাড়ি করে, মানে কোনো কান্নাকাটি করেনি, নয়তো খুবই কান্নাকাটি করে, জোর জবরদস্তি। মানে সে একবার মাঝখানে মারও খায় উঠার জন্যে, তারপরে গিয়ে উঠে। চাদর টানছি, তাও ওর কোনো সাড়া শব্দ নেই। এবার দেখো, মানে বড় হয়ে গেছে না, কোলে নিতে পারি এখন। মানে ছোট থাকলে তো একটু কোলে নেওয়া হয়, ছোট তো মায়ের কাছে, বাচ্চা সবসময় আমার কাছে। বাচ্চা দুটো ছোট, কিন্তু বড় হয়ে গেছে না, লম্বা হয়ে গেছে, কোলে নিতে পারছি না। কোলে নেওয়ার জন্য ঘুমিয়ে ঘুমিয়ে জিদ করছিল।
তো যাই হোক, খুবই ব্যাড, মানে ভালো যে গুড লাক যে উঠে গিয়েছে না কেঁদে। মানে ও যখন ঘুম থেকে উঠে না, পাড়ার অর্ধেক লোক বুঝতে পারে যে হ্যাঁ এবার ডল উঠেছে, কারণ এত চিৎকার চেঁচামেচি কান্নাকাটি করে তারপরে গিয়ে উঠে, মানে সুস্থভাবে কোনোদিনও উঠে না। তো এখানে বিছানাটা পরিষ্কার করে নতুন একটা বেডশিট দিয়ে দিয়েছি। এবার হচ্ছে ঘরটা একটু করে পরিষ্কার করে নেব, কারণ ঘর তো হোমমেড আসে পরিষ্কার করতে, কিন্তু যতটা পারি ততটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কারণ আজকে ওভারলোড হয়ে গেছে একদম, এত কাগজ কুটি কুটি হয়েছে, এত নোংরা হয়ে গেছে না। আর এটা হচ্ছে আমার খুবই বদ অভ্যাস যে ঘর গোছানোর সঙ্গে সঙ্গে না যদি কোনো খারাপ কাপড় থাকে সেটা দিয়েও আমি এটা সেটা মুছতে থাকি, কারণ সবসময় রাস্তার দিকে বাড়ি না, ধুলো প্রত্যেক দিন ঘর ঝাড়ি ঘর পরিষ্কার করি তাও ধুলো এটা সেটার উপর জমেই যায়। তো এখানে আজকে আবহাওয়াটা দেখো, বেশ ঝলমলে রোদ উঠেছে, কাপড়গুলো ছাদে আজকে মেলে দিয়ে আসবো, কারণ বেশ ঝলমল করছে রোদ। আর বর্ষার মেঘ তো কখন ভালো কখন খারাপ, আমার খুবই বিরক্ত লাগে। আর এখানে হচ্ছে কালকে রাতে যে প্রজেক্টটা বাকি ছিল সেটা আজকে পূরণ করছে পাপা। কালকে বললাম না ছোট্ট একটা ফ্ল্যাগ লাগবে, তো আজকে ওটা বানিয়েছে। কালকে অনেকটা প্রায় 1টা বেজে গিয়েছিল, তাও কমপ্লিট হচ্ছিল না, তাই জন্য ওই যেটুকু হয়েছিল আসলটুকু সেটুকু রেখে ঘুমিয়ে গেছিলাম, কারণ সকালবেলায় উঠতে হবে। তো এখানে দেখো কি সুন্দর, মানে ফ্ল্যাগটা একদম কিউট ছোট্ট, একদম ভালো লাগছে না দেখতে। প্রজেক্টটা খুবই সুন্দর লাগছিল একদম, যখন গোড়াটা পূর্ণ হলো না, প্রজেক্টটা দেখতে খুবই ভালো লাগছিল। ডল তো 2টো প্রজেক্ট নিয়ে যাবে আজকে, যেটা ও নিজে বানিয়েছে, মানে যে বানিয়েছে সেও সুন্দর, পতাকাটাও সুন্দর, কিন্তু মাঝখানে সাদা সাদা দেখতে পাচ্ছি এখানে, ওটা মানে ওই ব্লুর ওখানে আঠাটা নাকি চিকচিক করছে, হেভি লাগছে, কিন্তু উতুল লাগছে দূর থেকে, দেখো দূরে দাও। আস্তে আস্তে যা, দাঁড়া দাঁড়া দাঁড়া, প্রজেক্টটা নিয়ে যাচ্ছি, আস্তে আস্তে যা। আমাকে দে আমাকে দে আমাকে দে, দাঁড়া পড়ে যাবে। বারবি একটা ধর, দরজাটা খোল, দরজাটা খুলো, দরজাটা খুলো, দরজা ধর ধর ধর, আস্তে আস্তে যাবা, ছিঁড়ে দিস না আবার যেতে যেতে। সব স্কুল গেল, পাঠালাম, আর ঘরটা দেখো, সোফা আমার পড়ে আছে বেঁকিয়ে নিচে, এই যে আজকে প্রজেক্টটা শেষ হলো, এই যে রান্না বান্না সব পড়ে আছে ছিটিয়ে। চলো বাজার এসেছে দেখি, আশায় হচ্ছে আলু, আলু পেঁয়াজের কি দাম না এখন, আলু পেঁয়াজের একটা আলাদাই দাম, 60 টাকা কেজি পেঁয়াজ আমাদের এখানে, আর 50 টাকা কেজি আলু। মাছ এনেছে, কাটা মাছ, আমাদের চিকেন এসেছে,
এই একা হাতে ভিডিও শ্যুট করে একা হাতে করা। এটা হচ্ছে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশটা না কি সুন্দর সেন্ট। হ্যাঁ, তোর জন্যই তো আমি ঢেলেছি, খাবি এসে। থালার সঙ্গে সঙ্গে কেমন করে এসে বসেছে, মানে হচ্ছে ওর জন্য আমি ঢাললাম এখানে, ও খাবে। পাউরুটি খা। পাউরুটির স্বাদ লাগলো না ওকে। জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ধুবো। মাছটা পরিষ্কার, আজকে শুধু ইলিশ মাছটা করবো, কাটা মাছটা রেখে দেবো। এখানে দেখো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু কাজকর্ম গুছাতে অনেকটা লেট হয়ে গিয়েছে আজকে, তো তাই জন্য একসঙ্গে দুটো একবারে রান্না চাপিয়ে দিব। ক্যামেরাটা ফিট করেছি ঠিক সেরকমভাবে হয়তো অতটা বুঝতে পারা যাবে না, কিন্তু একসঙ্গে দুটো রান্না চাপিয়ে দিচ্ছি। একদিকে ইলিশ মাছটা চাপাবো আর একদিকে চিকেনটা চাপাবো। সে বলে না একটা হাতে দুটো কাজ। তো তাড়াতাড়ি মানে এটা একটা খুবই ভালো জিনিস যে একসঙ্গে রান্নাটা হয়ে যাবে, সবই গুছানো আছে, একসঙ্গে বাজারটাও হয়ে আছে। তো ওদিকে চাপিয়েছি ইলিশ মাছটা, মশলা কষিয়ে নিচ্ছি, নুন হলুদ লঙ্কা জিরে ধনে যেটা দেয় নর্মাল সেই রকমভাবে রান্না করছি। আর এদিকে হচ্ছে তেলটা গরম করতে দিয়েছি। গোটা গরম মশলার মধ্যে আজকে দারুচিনি লবঙ্গ আর এলাচ তিনটে দিয়েছি, তেজপাতা দিইনি। দিয়ে চিকেনটা রান্না করব। চিকেনটার মধ্যে হ্যাঁ গরম মশলা একটু দিই, কারণ একটু না দিলে কেমন একটা গন্ধ বেরোয় না, আমাকে ভালো লাগে না। তো এখানে আলুটা মোটা মোটা করে কেটে নিয়েছি, আলুটা ভাজা করে নেব। আর আলুটা হালকা ভাজা করব, একদম লাল লাল করব না, হালকা ভাজা করে নিয়ে এখানে তুলে হালকা ভাজা করে নিয়েছি, এবার তুলে নেব। আর যে তেলটা থাকবে সেই তেলটাতেই তোমার গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজ বেরেস্তা করব, চিকেনটা রান্না করব, ওই তেলটাতেই চিকেনটা রান্না করব। অনেকটাই তেল আছে। আর এখানে হচ্ছে মশলাটা কষিয়ে নিচ্ছে আর একটা দিকে ইলিশ মাছটা ভাজা করিনি এই কারণেই, কারণ বড় ইলিশ হলে ভাজা হয়, এটা ছোট্ট ইলিশ, কিন্তু ইলিশটা প্রচণ্ড স্বাদ ছিল আজকে, মানে খুব খুব ভালো ছিল। মানে ভয়েসটা দিচ্ছি মাছটা খাওয়ার পরে, তো তাই জন্য বেশি বুঝতে পারছি।
এখানে দেখো অনেকটাই চিকেন কষিয়ে নেওয়া হয়েছে। চিকেনের মধ্যে লাস্টে যেটা মানে লাল লাল যখন হয়েছে যে কালারটা কিন্তু খুবই অপূর্ব সুন্দর এসেছে। মানে বলে না রান্নায় যদি কালার সুন্দর হয়, দেখতে সুন্দর হয়, খেতেও ততটাই টেস্টি হবে। তো যদি দেখতে সত্যি তাই সুন্দর যদি হয় রান্নাতে, তাহলে খেতেও ততটাই ভালো লাগবে। তো এখানে কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর এসেছে। কালারটা মানে কষানোর উপরই কালারটা হয় সাধারণত। লাস্টে চিকেনের লুকটা দেখো, খুবই ভালো লাগবে দেখতে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, চিকেনটা এবার নামিয়ে নেব। তেল ছেড়ে দিয়েছে মানে চিকেনটা হয়ে এসেছে, পুরোটাই হয়ে গিয়েছে। কালারটা কি সুন্দর লাগছে না? সত্যি তাই, মানে আলুটা চিকেনের থেকে আলুর কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। তো অতি অবশ্যই জানাবে কেমন হয়েছে চিকেন রান্নাটা। সবটা দিতে পারিনি কারণ অনেকটা লং টাইমের ভিডিও হয়ে যাচ্ছিলো। যতটা পেরেছি ততটা ক্লিপ দিয়েছি, চেষ্টা করেছি। এখানে রান্নাটা হয়ে গিয়েছে চিকেনটা। আর এখানে হচ্ছে দেখো আমার প্রত্যেক দিনের এরা প্রতিদিন আসে, যদি না থাকি না তো এই জায়গাটায় আসবে, দিয়ে একটা আওয়াজ করবে। অনেক আছে, অনেক, এইটুকু দেখে না অনেকজন চলে আসবে এক্ষুনি। প্রতিদিন আসে এরা। বাচ্চা থাকাও বাড়িতে কত ভালো, বাচ্চা না থাকাও নাই তো, স্কুলে গেছে তো কি মনটা, বাড়িঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে না, একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। আজকে কালকে 15ই আগস্ট, তার জন্য আজকে বেশিক্ষণ স্কুল হবে না, কিছু প্রোগ্রাম আছে, তাই জন্যে তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এই বসছে না কেন? এই যে ডল গুড়িয়া বাড়বি 3জন। তো সব কাজকর্ম হয়ে গেছে, এবার স্নান করব, কাপড় কাচবো একটু পরে। ডল বাড়বি, আজ 2টোর সময় ছুটি হয়ে যাবে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কাপড় কাচবো, কাপড়গুলো ভরে আছে। তো ওকে, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। টাটা, বাই বাই। রোডটা কত সুন্দর ঝলমলে হয়ে আছে না?